তো আমাদের ট্রাক্টরটা একটু অসুবিধা ছিল, সেটা ঠিক করে ট্রাক্টরে তেল ভরে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের মাঠটা রোটার ফাল দিয়ে চষার জন্য। তো যতক্ষণ আমাদের মাঠটা চষা হচ্ছে, তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি ইনস্টা বা ফেসবুক থেকে দেখো, পেজটা ফলো করে দাও। সো হ্যালো, সুস্বাগত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের দেখতে প্রচুর ভালো আছি। তো আজকে আমরা আমাদের রুটার ফাল নিয়ে মাঠটা চষতে এসেছি। এরপর আমরা জল দেবো, তারপরে আরেকবার রুটার ফাল দেবো। তো এই যে আমাদের এই 3-4 দিন আমরা যেগুলো করলাম, সেখানে প্রচুর লোকের অবদান রয়েছে। যেমন আতর ভাই আমাদের ট্রাক্টর এবং লম্বা ফাল দিয়ে প্রথম দিন মাঠটা চষতে সাহায্য করেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ওনাকে, ওনার ঘরের লোকদেরকে সকলকে ভালো রাখুক। আমাদের হোসেনপুরে বাবু চাষা আমাদের এই যে রুটার ফালটা আছে সেটা দিয়েছে, এবং বুনাস ভাই আমাদের ট্রাক্টর দিয়ে সাহায্য করেছে। ওনারা মানে পয়সা লেননি, খালি তেলের দামটুকু ওদেরকে দেওয়া হয়েছে। বাকি অনেক লোকই বলা হয়েছিল, অনেকজনকে, কিন্তু তারা বলেছিল কি আমরা পয়সা নেবো, তেলের দাম নেবো, নেবো, অনেক কিছু। কিন্তু এনারা যে আমাদের খারাপ সময় আমাদের সাথে থেকেছেন মাঠ ঠিক করার কাজে, এদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিতোষ দা, যিনি গ্যারেজে কাজ করেন, উনিও আমাদের প্রচুর সাহায্য করেন, যে প্রতিটা পদক্ষেপে প্রতিটা জিনিসে প্রচুর সাহায্য করেছে। আজও তিনি মাঠের মধ্যে উপস্থিত আছেন, ওনার গ্যারেজ ছেড়ে দিয়ে এখানে এসে উপস্থিত আছেন তিনি। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রচুর লোক আমাদের পয়সা দিয়েও সাহায্য করেছে। কিছু এত লোকের নাম করা তো সম্ভব নয়, কিন্তু অনেকজনই আমাদেরকে সাহায্য করেছে। তাদের সকলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে দেখো, সাথে দেখো, আর তোমরা যদি এইভাবে থাকতে থাকো, পরবর্তীকালে আমরা মাঠটা আরো সুন্দর করার চেষ্টা করব। তো এতদিন ধরে যে আমরা মাঠ চষছি, রুটার ফাল দিয়ে চষছি, এরপরে রোলার চাল বার করবো, এর যে পুরো ক্রেডিট মাঠ সমান করা, সেটা আমাদের রিয়াজ ভাইকে দিতে চাই। কারণ ও না থাকলে আমরা না কোনো সময় তো জোর করে লাগতে পারতাম, না কিছু করতে পারতাম। ও এসে আমাদেরকে বললো কি চো মাঠ কি করে গা আর করে গা, এইসব। হ্যাঁ, আমরা ওর সাহায্য করেছি, কিন্তু যে পুরো ক্রেডিট, কারণ ও প্রথম শুরু করেছে, প্রথমে এসে বলেছে গায়ে এত মানুষ আছে, এত জন আছে, এত লোক আছে, কিন্তু কেউ কোনো সময় কথা তুলেনি কি মাঠটা খারাপ হয়ে পড়ে আছে, চো ঠিক করিগা বা কিছু। রিয়াজ আমাদের বলেছে কি চো ঠিক করিগা আর করিগা, ওই প্রথম আওয়াজ তুলেছে। রিয়াজের মতো যদি আর 2-4 জন আমাদের গ্রামে থাকে, তাহলে আমাদের গ্রামে মাঠ কোনো সময় খারাপই হবে না, সব সময় ভালো থাকবে। কিন্তু না, ওরকম লোকের প্রচুর অভাব। তো ওর যে এত অবদান মাঠের প্রতি, সেই জন্য আমরা সকল ওর কাছে কৃতজ্ঞ, ওকে আমরা ধন্যবাদ জানাই। তো আজকের মতো আমাদের কাজ সমাপ্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।